ঘটনা অনেক অজানা ঘটনাগুলো আপনাদের জানা অনেক কিছু বলে, কিন্তু হৃদায়তের বিবর্তন সেখানে থাকে। আমরা সেই ঘটনার দিকে, শান্তিপূর্ণ কথার দিকে, মাধুর্যময় কথার দিকে আমাদের অ্যাট্রাকশন, আমাদের মনোযোগ, কিন্তু সত্যিকার অর্থে ওই কার্যক্রমের দ্বারা বিষয়বস্তুর উপসংহারে যে কথাবার্তা সেগুলো আমার জীবনে ইভেন্ট করবো, এই ধরনের কোনো ব্যবস্থাপনা আমাদের ওখানে থাকে না, যার কারণে আমরা সেই ওয়াজ দ্বারা কোনো বেনিফিট পাচ্ছি না। এবং প্রমাণ শুধু একটা পরিসংখ্যান জানিয়েছে যে প্রতিদিন 20,000 ওয়াজ মাহফিল হয় সারা বাংলাদেশে। কিন্তু চাকরিখানি কথা না, এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু খুব রাহাজানি, ধর্ষণ, এই যে সমাজের খারাপ কার্যক্রমগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একটা আইন পাস করা হয়েছে মৃত্যুদণ্ডের আইন, তারপরেও যেদিন আইন পাস করছে সেদিনই অনেক ঘটনা ঘটছে এবং প্রতিনিয়ত ঘটনা ঘটেই যাচ্ছে। কারণটা কি? কারণটা একটাই, যে আমাদের ভিতরে খৌফ, আল্লাহর ভয়, সেটা উৎপন্ন করতে পারতেছে না। কিন্তু আমরা যদি দরবারে আসি, দরবারে জীবন থেকে ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসি ম্যাক্সিমামই জেনারেল লাইনে পড়ালেখা করা, ম্যাক্সিমামই একজন দুইজন আছে মাদ্রাসা লাইনে। এই জেনারেল লাইনে আমরা যারা পড়াশোনা করছি তাদের কিন্তু হেদায়েতের মতো সাংঘাতিক একটা স্বভাব পান করায় আমাদেরকে আল্লাহর তরফে, আল্লাহর দিকে আমাদেরকে প্রভাবিত করতেছেন, আমাদেরকে ডাকতেছেন। এবং কোরআন হাদিস যতটুকু আমরা হুজুর কাছ থেকে শুনতেছি সেটা চেষ্টা করি আমার জীবনে মূল্যায়ন করার জন্য। আমি নিজেকে ফোন দিয়ে দেখি যে আমি এই কথার সাথে আমার কতগুলো মিল আছে, কোথায় মিল আছে, কোথায় মিল নেই। যে মিলগুলো নাই সেটা কীভাবে আমার ভিতরে আনতে পারি। কিন্তু সেই ক্লাসগুলো করতেছেন, সেই ইনস্টিটিউশনগুলো আমাদেরকে দিচ্ছেন। এবং সত্যিকার ক্লাস বলতে যা বোঝায় তাই হচ্ছে। আমাদের এখন ক্লাসে আসতে ভয় করে, কিন্তু কী জন্য ভয় করে? গত ক্লাসে যে ওয়ার্কগুলো করছিলেন সেগুলো এই ক্লাসে ধরবে, তাকে যে কখন ধরে তার কোনো ঠিক নেই। আমার ক্লাসে, এই স্কুল জীবনের ক্লাসে রোল নাম্বার ছিল 13। তো প্রথম বেঞ্চে বসতে পারতাম না, দ্বিতীয় বা তৃতীয় বেঞ্চে বসতে হতো। আর চেহারা শুরু তেমন রাখতাম, মনে হয় যে আমি খুব পড়ালেখা করছি, স্যাররা প্রশ্ন আমারে কম করতো। কিন্তু আসলে আমার বললে আমি একটা বছর উত্তর দিতে পারবো না, এই অবস্থা ছিল। তো যাই হোক, দরবারের ক্লাস, সেই ক্লাসের দিকে আমাদের মধ্যে এভাবে আসছে যে হুজুর যে ক্লাসগুলো করছেন সেটা তো আমি আমাদের জিনিসটা আনি নাই, মুখস্থও করি নাই, কার্যক্রমও দেখে নাই, এক সপ্তাহ চলে গেছে। সেই ভয়টা কিসের জন্য ভয়? আল্লাহর জন্য ভয়। এই দরবারের কনসেন্ট্রেশন, আমাদের সবাই এখানে একত্রিত হওয়া একটাই উদ্দেশ্য, আদর্শ লক্ষ্য, সেটা আল্লাহর ভয়। আল্লাহর ভয়, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, এটা কীভাবে করতে হবে, কীভাবে আল্লাহকে ভয় ভক্তি শ্রদ্ধা করতে হবে, সেটা হলো কোরআন এবং হাদিসের আল্লাহকে আমাদের শিক্ষা দিচ্ছেন। এবং আমরা সেটা দীক্ষিত হওয়ার জন্য দুনিয়ার জীবনে দীক্ষা নিচ্ছি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ আদর্শের খেদমত এবং আল্লাহর কাছে হিসাবে পালন করতে পারি, এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াত সম্পর্কে গত ক্লাসে কিছুটা আলোচনা আমাদের হয়েছে। যখন আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করবার মনস্থ করলেন, এখনো সৃষ্টি করেন নাই, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করতে চাইলেন। ফেরেশতারা সেখানে আরগু করল, ক্বালু, তারা বলল, আতাজআলু ফীহা মাই ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন সৃষ্টি সেখানে সৃষ্টি করতে যাচ্ছেন, মাই ইউফসিদু ফীহা, যারা সেখানে ফিতনা ফাসাদ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে একে অপরের। এর বিপরীতে ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি, আমরা আপনার তাসবিহ পাঠ করছি।
সমস্যা হচ্ছে না। হচ্ছিল হঠাৎ বলতেছে লাইনটা ছুটে গেছে। তো কাকুতি মিনতি করলেন, তো জমিন যখন কাকুতি মিনতি শুরু করছে উনিও পারলেন না, মিকাইল আলাইহিস সালাম। শেষ পর্যন্ত আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। এখন আজরাইলের কাছে কাকুতি মিনতি করে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে জমিন, তোমার কাকুতি মিনতির চাইতে আল্লাহর আদেশ আমার কাছে বড়। তিনি জমিন থেকে কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, বললেন যে তোমার কাকুতি মিনতির চাইতে আল্লাহর আদেশ আমার কাছে অনেক বড়। এই কথা বলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। এক জায়গা না, বিভিন্ন জায়গায় সংগ্রহ করে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহর কাছে, আলেমে মালাকুতে, পবিত্র একটা জায়গা। সেই জায়গায় মাটি নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম। এখন মাটি রাখা, আল্লাহ কি করলেন? ওইটার উপর বৃষ্টি বর্ষণ করলেন, ওই মাটির উপর। এখন বৃষ্টি বর্ষণ করাতে কি হলো? মাটি ভিজে গেল। মাটি ভিজে যাওয়ার পর মাটি বেশি দিন ভিজা থাকলে এটা গন্ধ উঠে, ড্রেনের মাটি যেমন। তো ওইখানে মাটি বেশি দিন ভেজা অবস্থায় থাকার কারণে হামা ইমাসনুনে পরিণত হলো, গন্ধযুক্ত মাটিতে পরিণত হলো। এটা ফেরেশতারা খুব বিরক্ত। কেন বিরক্ত? এই যে এরকম একটা সুন্দর জায়গা, এখানে সুন্দর টাইলস করা, এখন এইখানে যদি এতগুলা মাটি এনে এই জায়গায় রাখা হয় আর ওই মাটি পচে যদি গন্ধ বের হয়, কি আপনাদের কেমন লাগবে? ফেরেশতারা এই অবস্থার মধ্যে পড়ে গেল, কিন্তু কিছু বলতেও তো পারে না, আল্লাহর আদেশে নিয়ে আসছে। মাটি পচার পর ওইটা দিয়ে খামির তৈরি করা হলো। খামির তৈরি করে এরপর আদমের দেহ বানানো হলো। হাদিসে আসছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআন। যে বডি তৈরি করছিলেন ওইটা 60 হাত লম্বা। 60 হাত লম্বা বডি। এখন ওই বডিতে কোনো রূহ নাই, শুধু মূর্তির মতো এটা বানায় রেখে দিছে। এইদিকে শয়তান সে তো মুআল্লিমুল মালাইকা, শয়তান হয় নাই, ফেরেশতাদের শিক্ষক সে, এবং তার কথা হচ্ছে আমি শ্রেষ্ঠ। হ্যাঁ, এখন ও তো সবই জানে, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরকে শিখায়। ফেরেশতারা তারা জিজ্ঞাসা করতেছে, আপনি এত কিছু জানেন, এটা কি করতেছে আল্লাহ? এটার কোনো খবর নাই আপনার কাছে? সে তো ভয়ও পায় আদম, যে কি বানায় রাখলো আল্লাহ, এটার ভেতরে যদি যাই বা আশেপাশে যদি যাই, কি না ফুটে যায় না, কি অবস্থা হয়, আবার কোন বিপদে পড়ি। এই জন্য ঢুকারও সাহস পায় না, খালি আশেপাশ দিয়ে ঘুরে শয়তান আর দেখে যে কি হচ্ছে এটার মধ্যে। একদিন সাহস করে ওইটার ভেতরে ঢুকলো শয়তান, সাহস করে ঢুকলো ভেতরে, ঢুকে দেখে যে ফাঁকা, ভেতরে কিচ্ছু না। এতে সাহস বেড়ে গেল। আজাজিলের ফাঁকা, ভেতরে কিচ্ছু নাই। এখন সব ফেরেশতাদেরকে ডাকে আর বলে, দেখো আমি এটার ভিতরে ঢুকতে পারি, আমি এটার উপরে গালেব, এটা কিচ্ছু না। ঢুকে বাইরে হয়, বাইরে হয়ে আবার ফেরেশতাদেরকে দেখায়, দেখ আমি ঢুকতেও পারি, এটার মধ্যে বাইরে হইতে পারি। এর মধ্যেই আল্লাহ কল করলেন ফেরেশতাদেরকে, বললেন ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করব। এখন দেখেন এই অবস্থায় আল্লাহ তৈরি কনফার্ম করলো এটার মধ্যে কিচ্ছু নাই, এটা কিছুই না, এটা খুব নিম্ন একটা জিনিস, আল্লাহর মনে চাইছে হয়তো বানাইছে। এই আদমের ভেতরে যখন রূহ ফুৎকার করলেন, আল্লাহ এখন সব ফেরেশতাদেরকে বললেন সেজদা করো, এটাকে সেজদা কর। এখন এটা আজাজিলের মাইন্ডে লেগে গেল যে আল্লাহ কি নতুন সৃষ্টি তৈরি করলো, আবার এটাকে সেজদা করতে বলতেছে, তার মাইন্ডে লেগে গেল এটা এটার মধ্যে স্পেশাল কিছু সে খুঁজে পায় না। এই জন্য ফাসাজাদা ইবলিস, যাই হোক বডি বানায় রাখলো এবং এই যে হযরত আজরাইল দুনিয়া থেকে মাটি নিয়ে গেল, মাটি নিয়ে গেল, এক এক জায়গা থেকে মাটি নিয়ে গেছে, সব জায়গার মাটি দিয়ে আদমের দেহকে বানানো হয়েছে। এই জন্য দেখেন আদম সন্তানদের মধ্যে কেউ সাদা, কেউ কালো, কেউ সবুজ, কেউ লাল, সব রং আদম সন্তান, এগুলো সব মাটি। আচ্ছা, খেয়াল রেখো। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এর আগে তো কখনো সমস্যা দেয়নি, এটা এর আগে তো সমস্যা দেয়নি, তাহলে ওইটা চেঞ্জ করতে হবে, কানেক্টিং কর্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা বেশি দিন ইউজ করলে একটা সমস্যা হয় সবগুলোর হয়তো। আচ্ছা, তো এই জন্য আদম সন্তানদের এক একজনের এক এক রকম চেহারা। তো এরপর যখন আল্লাহ হযরত আদমের মধ্যে রূহ ফুৎকার করলেন, মারাত্মক ব্যাপার, মাটির তৈরি মূর্তি জীবন্ত হয়ে উঠল। হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে যেতে চাইলেন, দাঁড়াতে চাইলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন যে না, সাবর, খলিকাল ইনসানু আজুলা, কোরআনের ওই আয়াতটা তখন নাজিল হয় ওই ঘটনাকে কেন্দ্র করে যে মানুষ তাড়াহুড়া করে। খলিকাল ইনসানু আজুলা, যখন নাকের মধ্যে আসলো রুহু, হাঁচি দিলেন আদম আলাইহিস সালাম। যখন হাঁচি দিলেন, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলো, কি উনি আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতারা তার উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালামকে নিয়ে ফেরেশতাদের কাছে নিয়ে গেলেন, ফেরেশতারা সালাম দিল, কি আল্লাহ আবার আদমকে দিয়ে ওই সালামের উত্তর দেওয়াইলেন এবং বললেন এই যে সালাম, এই সালাম হবে তোমার এবং তোমার যে বংশধর রয়েছে তাদের সৌজন্য বিনিময়ের একটা মাধ্যম হবে এই সালাম। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন এই আয়াতের মধ্যে এক হচ্ছে আদম সৃষ্টির ঘটনা, সৃষ্টির উদ্দেশ্য, কেন তাকে সৃষ্টি করা হয়েছে এবং এই জমিনে তার দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়টা কিন্তু এখানে ডিফাইন হয়ে গেছে একেবারে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আপনার প্রথম দায়িত্ব
আপনার প্রথম দায়িত্ব, কেন আপনাকে তৈরি করা হয়েছে এখানে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করছেন। এখানে আপনি আল্লাহর খলিফা, এখানে আল্লাহর প্রতিনিধি আপনি এই জমিনের বুকে। আল্লাহর প্রতিনিধি, তার মানে এখানে বাকি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহর প্রতিনিধিত্ব করছেন আপনি। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ তাহলিল করে, ঠিক কিনা? 24 ঘন্টা আল্লাহ তাসবিহ তাহলিল করে, কোনো গুনাহ করে না ফেরেশতারা, আল্লাহর কোনো আদেশকে তারা অমান্য করে না একটা বারের জন্য। আপনি কি 24 ঘন্টা তাসবিহ তাহলিল করতে পারেন? আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, আপনার দ্বারা ভুল হয়ে যায়, ফেরেশতাদের কখনো ভুল হয় না। ফেরেশতারা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, প্রতিটা মুহূর্তে আল্লাহর দায়িত্ব তারা অর্পণ করে যাচ্ছে, আপনি করেন না। এত কিছুর পরেও আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব আপনি। এই জন্য মনে রাখবেন, আপনার আচরণে, আপনার কর্মে, আপনার কর্মে আপনি যদি নিজেকে সৃষ্টির সেরা জীব প্রমাণ করতে না পারেন, জান্নাত আপনার জন্য নয়। কি গায়ে লম্বা জামা আর লেবাস পরলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আপনাকে দুনিয়ায় থাকতে প্রমাণ করতে হবে যে না আল্লাহ, আমি এই পৃথিবীতে তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব আমি পালন করেছি। আপনি মানুষ হয়ে আপনার আচরণ যদি হয় পশুর মতো, কি আল্লাহ কোরআনে বলেছে না মানুষকে উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু? কি মাগরিবি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন মানুষকে উলাইকা কাল আনআম, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যা করে মানুষও তাই করে। বাল হুম আদাল্লু, আল্লাহ বলতেছেন না, কিছু কিছু জায়গায় মানুষ এর চাইতেও খারাপ। কেমন কেমন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, দেখেন আপনি যদি চায়নায় যান, চায়নার মাচ পিপল, বিরাট দেশ তো, কোটি কোটি জনসংখ্যা, তার মধ্যে কিছু মানুষ আছে ধার্মিক, যারা বুঝে ধর্ম জিনিসটা কি। এটা আপনি বুঝবেন পুরো চায়নার মধ্যে। আপনি যদি ওই ঘর যান, ওই ঘরের নাম শুনছেন না? গোয়াংজু, ওইখানে আল্লাহর নবীর একজন সাহাবীর মাজার আছে, হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজার হচ্ছে গোয়াংজুতে, চীনের গোয়াংজুতে ওনার মাজার। শুক্রবার জুমার দিন ওখানে যে একটা গ্যাদারিং হয়, আনবিলিভেবল, না দেখলে বিশ্বাস করা যাবে না। ওটার যে মসজিদ ভরে না, মানে মসজিদ ভরে যায়, মসজিদে আপনি জায়গা পাবেন না জুমার দিন আগে ভাগে না গেলে। আমি একবার জুমা পড়লাম, বাইরে মাঠের মধ্যে পড়তে হয়েছে জুমা, মসজিদে জায়গা নাই। এত মুসলমান ওখানে গিয়ে হাজির হয়েছে। আর মসজিদের বাইরে আমাদের চক বাজারে যেমন ইফতার বসে, ইফতারের মেলা বসে, এরকম বিভিন্ন কাবাব, বিভিন্ন আইটেমের মেলা একদম বাইরে। খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, অভাব নাই কোনো কিছুর। ওইটা বুঝবেন আপনি। কিন্তু এছাড়া চায়নার যে মাচ পিপল, আপনি দেখলে বুঝবেন না তাদের ধর্ম কি।
যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার কি ধর্ম, কি ধর্ম, রিলিজিয়ান কি তোমার, হোয়াট ইজ রিলিজিয়ান, রিলিজিয়ান সম্পর্কে ওরা কিছু জানি না। ওদের ধর্ম হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, টাকা কামাবে, আর ওই টাকা কেমনে খরচ করবে, বাস এই হচ্ছে জীবন। বুঝছেন কিনা? টাকা কামাবেন, খাবেন দাবেন, খরচ করবেন, জীবনের ভোগ বিলাসের জন্য ব্যয় করবেন, কি এই হচ্ছে তাদের জীবন। এর বাইরে আর কোনো জীবন নাই। আখিরাত, পরকাল, দান, সদকা কিছুর সাথে তাদের জীবন সম্পৃক্ত না। ছাগল দেখছেন? ছাগল ছাগল কি বুঝে পরকাল কি? কি ওর সামনে খাবার দিবেন, ও খাবে, যা পাবে ও তাই খাবে। ও খাওয়া আর আরাম ছাড়া না গরু কিছু বুঝে, না ছাগল কিছু বুঝে, না পৃথিবীর অন্য কোনো প্রাণী কিছু বুঝে। আপনি এই প্রাণীগুলার সাথে এই মানুষগুলার কি পার্থক্য আপনি দেখতে পান? বলেন কোথায় দার্শনিক ভাবে, ফিলোসফিক্যালি কোথায় পার্থক্যটা? আপনি পার্থক্যটা দেখান। কি যারা শুধু জীবনকে ভোগ করে যাচ্ছে, কর্ম করতেছে, জীবনকে ভোগ করতেছে। কি গরু ছাগল সব প্রাণী সেম। গরু, যেই গরু দিয়ে আপনি হাল চাষ করান, যেই গাধা দিয়ে আপনি বোঝা টানান, কি ওর সারাদিন বোঝা টানতেছে, খাওয়া দাওয়া করতেছে, শেষ। হাল বোয়াচ্ছে, কি যা খাওয়া দাওয়া করতেছে আর ঘুম, এই জৈবিক চাহিদা ছাড়া তার জীবনে আর কিচ্ছু নাই। একটা চতুষ্পদ জন্তু। এখন আপনিও মানুষ, আপনিও মানুষ, আল্লাহ আপনাকে খলিফা করে তৈরি করছে এই পৃথিবীতে। আপনি না ধর্ম কি, কর্ম কি, কিচ্ছু আপনি জানেন না, কিচ্ছু বুঝেন না। না আপনি কোনোদিন মসজিদে যান, না আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে, না আপনি পরকাল বলতে কোনো কিছু বুঝেন, না আপনি পরকালের জন্য কোনো কাজ করেন। তার মানে কি এই চতুষ্পদ জন্তুর সাথে আপনার কোনো পার্থক্য নাই। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিল, যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছে, তার কোনো উদ্দেশ্যই আপনি সাধন করতে পারেন নাই। আপনার জীবন মোট কথা ব্যর্থ। কি জীবনটা ব্যর্থ। মোহাম্মদী তরিকার সালেক যারা, তাদের মধ্যে এমন কেউ আছেন যার জীবন এরকম? যদি থাকে তাহলে বোঝা গেল সে মোহাম্মদী তরিকার অন্তর্ভুক্ত নয়। তার জীবন যদি এরকমই হয়, যে মানুষের জীবন হবে এরকম, তার জীবন তো ব্যর্থ। কিছু গোল নিয়ে, কিছু উদ্দেশ্য নিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন। এই উদ্দেশ্যগুলো আপনাকে সফল করতে হবে। এটা আল্লাহ কর্তৃক আপনার উপর অর্পিত দায়িত্ব। দেখুন একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সে যখন সেই উদ্দেশ্য সাধন করতে পারে, এটা তার জীবনের চরম মৌলিক গোল সে আদায় করল। মানুষের মধ্যে দেখবেন কিছু মানুষ মুরগি জবাই করতে কষ্ট পায়। আহারে একটা মুরগি খায় ফেলবো। অতি মানবতাবাদী যারা, দেখুন যে মুরগিটাকে আল্লাহ আপনার ক্ষুধা নিবারণের জন্য সৃষ্টি করেছে, আপনার ক্ষুধা নিবারণের জন্য সৃষ্টি করেছে, সে যদি আপনার পেটে ঢুকতে পারে, এটাই তার জীবনের পরম সৌভাগ্যের বিষয়। কি আপনার পেটে না ঢুকলে কি হবে? সে এক সময় মারা যাবে। একটা মুরগি কয়দিন বাঁচে? একটা মুরগি
কেউ জানেন কিনা কয়দিন বাঁচে একটা মুরগি? কি 10 বছর বাঁচে একটা মুরগি? না, এত বাঁচে না। হ্যাঁ, একটা মুরগি এত বাঁচবে না, 2-2.5 বছর বাঁচতে পারে একটা মুরগি। একটা মশা 7 দিন বাঁচে। সব প্রাণী তো সেম বাঁচে না। তো যে মুরগিটা ও যদি 2.5 বছরের মধ্যে কারো পেটে যদি না ঢুকে, ওর তো জন্মই ব্যর্থ, মুরগির জন্ম ব্যর্থ। আপনার পেটে যদি ঢুকে যেতে পারে, কি ওর জন্ম সার্থক। ঠিক তেমনি একটা গরু কি, যেই গরুকে আল্লাহ এই পৃথিবীতে হাল বোহানোর দায়িত্ব দিয়ে পাঠাইছে, কি তার কাজ হচ্ছে হাল বোহানো। এটা যদি সে করতে পারে, তার জীবন সার্থক। ইন্ডিয়ায় যেমন গরু ছেড়ে দিয়ে রাখে, ওখানে গরু দিয়ে হাল বহায় খুব কম, এখন ট্রাক্টর ইউজ করে। প্রাচীন জামানায় বা পূর্বের জামানায় হয়তো করতো এটা। বিশেষ করে যেই প্রদেশগুলোতে ধার্মিক মানুষ বেশি, সেখানে এই প্রবলেমগুলো আছে। গরু তো দেবতা। এখন আপনি বলেন, একটা গরুকে দেবতা বানায় আপনি আশরাফুল মাখলুকাত হয়ে তার পূজা করবেন, কি এটা কি গরুর কাম? কি না, গরু আপনার বেতের বাড়ি খায় এসে হাল চাষ করবে মানুষের জন্য, কি ওটাই তার জীবনের গোল? কি অথবা আপনার ক্ষুধা নিবারণের জন্য আপনার পেটে ঢুকবে, এটাই তার গোল। এই গোল যদি সে সমাধান করতে পারে, তাহলে তার জীবন সার্থক। আপনি মানুষ, দেখেন একটা জিনিস মনে রাখবেন, আপনি মানুষ এই পৃথিবীতে। আপনি হয়তো এই পৃথিবীর যে কোনো একটা পেশার সাথে আপনি সম্পৃক্ত, কিন্তু আল্লাহ সাফ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোন উদ্দেশ্যেই আপনাকে সৃষ্টি করা হয় নাই। আপনার প্রধান এবং মৌলিক উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করা। কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে গেলে কি করতে হবে? কি কি দায়িত্ব? এক হচ্ছে ওই যে ফেরেশতারা বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। বলতেছে এমন সৃষ্টি আপনি পৃথিবীতে তৈরি করবেন যারা খুন খারাপি করবে, রক্তপাত করবে। কি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে আপনাকে কাজ করতে হবে। খুন খারাপি রাহাজানি বন্ধ করতে হবে। এগুলো কি আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করতে হবে। গত ক্লাসে আমাদের শওকত ভাই বলেছিলেন, কিভাবে বুঝবো কি গোল আমাদের, কোথায় যাব, অ্যাচিভমেন্টটা কি হবে? আমরা অ্যাচিভমেন্ট আস্তে আস্তে দেখি। দেখুন, সুপ্রাচীন কাল থেকে একটা জিনিস খেয়াল করুন, তরিকায়ে মুহাম্মদী সুপ্রাচীন কাল থেকে এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে। কি দ্বীন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে? আরব দেশে ইসলাম নিয়ে আসছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর খোলাফায়ে রাশেদা, কি খোলাফায়ে রাশেদা
খোলাফায়ে রাশেদার পর ইসলামের মধ্যে সুস্পষ্ট বিভেদ ইতিহাস আপনি দেখেন। একদল খুন খারাপি করছে দুনিয়ায়, কি এই ইতিহাস অস্বীকার করতে পারবেন? একদল খুন খারাপি করছে, মারামারি করছে, কেন? রাষ্ট্র ক্ষমতা দখল নিয়ে একদল ওই কাম করে বেড়াইছে। আর তারপরে আরেক দল যারা ছিলেন, আল্লাহ নবীর আহলে বেইতের সদস্য যারা ছিলেন, রুহানিয়াতের সাথে আল্লাহ নবীর সাথে যারা সম্পর্ক যুক্ত ছিলেন, সারা পৃথিবীতে তারা দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন। যারা এই কাজগুলো করেছেন তাদের মধ্যে বড় একজন মাইল ফলক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী কেন বলা হয় তাকে বড় পীর? কেন বলা হয় তাকে বড় পীর? বাগদাদে উনি যে সেন্টার গড়েছিলেন, সারা পৃথিবীতে ইসলাম স্প্রেড হওয়ার পিছনে ওনার বড় একটা ভূমিকা ছিল। কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এসেছিলেন, সেখানে উনিও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভাব শিষ্য ছিলেন। দুইজনে দেখা হয়েছে। ভাব শিষ্য ছিলেন। কি করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি? আপনি ভারতবর্ষে দেখেন কি করেছেন এখানে তিনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ বিধর্মীকে এখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। এতে কি হয়েছে? এই পুরো উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং আল্লাহর দ্বীন এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটার পক্ষে উনি কাজ করেছেন। কি একদিনে হয়েছে এগুলো? আচ্ছা দেখুন, একটা কথা বলেছি, এই পৃথিবীতে ভালো এবং মন্দের ফাইট আজীবন চলবে। এক সময় মন্দ বিজয়ী হবে, ভালোর পতন ঘটবে, আবার ভালোকে আল্লাহ ফাইনালি বিজয়ী করবে। কি পুরো ভারতবর্ষ তো আল্লাহ দিয়েছিল মুসলমানদেরকে, দিয়েছিল না নেয়ামত? কি কিন্তু যখন দর্শন থেকে সরে গেছে মুসলমানরা, তাদের মূল গোল থেকে সরে গেছে, আবার দেখেন এখানে ফিতনা ফাসাদ, আবার আল্লাহ কাফেরদেরকে বিজয়ী করে দিয়েছে। এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কি ভারতবর্ষে আসছিলেন, বাংলাদেশে আসছিলেন তিনি নারায়ণগঞ্জে। এখানে বহু আল্লাহর ওলিদেরকে এখানে রেখে দিয়ে গেছেন। তারা কি করেছে? আসলে করেছে কি? তাদের দায়িত্বটা কি ছিল? দেখেন, কোন শাসক এখানে এসে, ওই জায়গার শাসক এসে এখানে কিন্তু তারা শাসন করে দেয়। সুলতান মাহমুদ 17 বার আসছেন ভারতবর্ষে। কি এখানে কি তিনি সালতানাত প্রতিষ্ঠা করেছেন এই জায়গায়? এখন পাশ্চাত্যের যারা গবেষক বা ইন্ডিয়ান যারা ইতিহাস লেখছে, তারা সুলতান মাহমুদের কি চরিত্র একেবারে ধুয়ে ছেড়ে দিছে। ডাকাত ছিল, কি সম্পদ লুণ্ঠন করছে, চুরি করছে, এই করছে, সেই করছে। কি এখানে ইসলাম প্রতিষ্ঠায় সাবক্তগীন এবং সুলতান মাহমুদের যে ভূমিকা, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। ভয়াবহ ইতিহাসে দেখবেন যে কিছু কিছু জায়গায় ভয়াবহ ক্যারেক্টার হিসাবে সুলতান মাহমুদকে দাঁড় করানো হয়েছে। তাই যদি হতো ওনারা কি করে গেছে? এখানে শান্তি প্রতিষ্ঠা করে গেছে, এই যে দিনকে প্রতিষ্ঠা করে গেছে, মানুষের ভেতরে ভেতরে পরিবর্তন এনে দিয়ে গেছে তারা। আমরা তো সেই গোল নিয়ে কাজ করছি এখানে, কাজ করছি। মানুষের ভেতরকে পরিবর্তন করো, মানুষকে মানুষের মতো মানুষে তৈরি করো, সেই মানুষ থেকে আরো লক্ষ মানুষ, হাজার মানুষে পরিণত হবে। এর দ্বারাই সমাজে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা হবে।
এই দরবার প্রতিষ্ঠায় আপনারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাই? আজকে যে এটার অবকাঠামো গড়ে উঠেছে, আজ থেকে 20 বছর আগে আমরা চিন্তাও করেছি এটা? চিন্তাও করিনি। কিন্তু আমাদের কার্যক্রম লাইন বাই লাইন আগাচ্ছে। আপনারা হয়তো থাকবেন না, আপনারা থাকবেন না, আপনাদের অবদান এখানে থেকে যাবে। সমাজে দ্বীন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যত কার্যক্রম সব কিন্তু আমরা এখানে করে যাচ্ছি। আমরা দারিদ্র্য বিমোচনে কাজ করছি, মানুষের চরিত্র সংশোধনে কাজ করছি, কি আল্লাহর নবীর দ্বীনের এই যে মিশন, আমাদের এই মিশনের অংশীদার আপনারা এই দরবারের ভূমিকা নিতে অনেক উপকার হতো। কি সে মনে করতেছে অনেক উপকার হতো। এই যে ইরফান, কি কই তাকায় আছো? ক্লাস আসো না কেন? হ্যাঁ, দায়িত্ব বুঝতে হবে, বুঝতে হবে। এর দ্বারা আপনি আপনার জবাবদিহিতার বড় একটা জায়গাকে আপনি পূরণ করে যাচ্ছেন। এজন্যই আল্লাহ একটা কথায় ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমরা যা জানি তা তোমরা জানো না। দাও, কোশ্চেন কি আছে? ও, গত ক্লাসে ওই যে একজন জানতে চেয়েছিল কতগুলো আয়াতের তাফসীর। একটা হলো কি জানি, কোনটা সূরা বাকারার মনে হয় কত, আচ্ছা, সূরা বাকারার 41 নম্বর আয়াত। সূরা বাকারার 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। ওয়া আমিনু, তোমরা বিশ্বাস স্থাপন করো, আমিনু বিমা আনজালতু, যা আমি নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যত অন্যান্য কিতাবগুলো রয়েছে এটার সত্যায়নকারী এই কিতাব, তার উপর বিশ্বাস আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম শ্রেণীর কাফের হয়ে যেও না। কি, আউওয়ালুল মুসলিমিনও বলেছে, আউওয়ালুল কাফিরুনও বলেছে, কোরআনে দুটো শব্দই আছে, আউওয়ালা কাফিরিন, প্রথম শ্রেণীর কাফের হয়ে না। সম্ভবত উনি এই জন্যই এই আয়াতের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন। তারপরের যে অংশটা, সেটা হলো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। বলতিছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না। তোমরা আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না। আচ্ছা,
এটার সুযোগ নিয়ে আজকে কেউ কেউ বলতে চান কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না, তাহলে কোরআনকে বিক্রি করা হয়। কি আসলে এই আয়াত কি প্রসঙ্গে নাজিল হয়েছে এটা বুঝতে হবে তো। ইহুদিরা এই কোরআনের আয়াতের ব্যাখ্যা, যারা পণ্ডিত যারা ছিল, কি শুধু কোরআন নয়, তাওরাত ইনজিলের পণ্ডিত যারা ছিল, তারা কি করত, টাকার বিনিময়ে সেম আয়াতের 2-3 রকম ব্যাখ্যা করত, যার যেটা দরকার ওই রকম ব্যাখ্যা করে দিত। মাসলা মাসলা ওই যে বলছিলাম হুজুর ওয়াজ করছে চুরি করলে হাত কাটতে হবে, এটা কোরআনের বিধান, এবং উনি হাতও কাটছে। কয়েকদিন পর হুজুরের ভাই চুরি করছে, তাও কি চুরি করছে, গরু চুরি করছে। এখন তো সবাই এসে ধরছে, হুজুর আপনার ভাই গরু চুরি করছে, হাত কাটেন। এখন তো বিপদ। তো এখন হুজুর জিজ্ঞাসা করতেছে কি রঙের গরু চুরি করছে, বলছে কালো রঙের গরু। কি বারে চুরি করছে? বৃহস্পতিবারে। কই আচ্ছা ঠিক আছে, কালকে আসো, তোমাদের এটার জবাব দিব। এরপর দিন আসছে, হুজুরে ফয়সালা দিয়ে দিছে, বারে বিশুদ্ধ কালাগাই, তার উপরে হুজুরের ভাই, কিতাবে এই বিষয়ে কোনো ফয়সালা নাই। বুঝছেন? বারে বিশুদ্ধ কালাগাই, তার উপরে হুজুরের ভাই, কিতাবে এই বিষয়ে কোনো ফয়সালা নাই। কিতাবে তো আসলে লেখা নাই কোথাও বৃহস্পতিবারে কালো গাই যদি হুজুরের ভাই চুরি করে তাহলে কি হবে। এই যে আয়াত বিক্রি করা। আচ্ছা, এখন কারা বলতে চাচ্ছে কোরআন পড়ায়ে টাকা নেওয়া যাবে না, বা মাদ্রাসায় পড়ায়ে টাকা নেওয়া যাবে না, যারা আসলে কোরআন শিক্ষার প্রচলন বন্ধ করতে চায়। কেন 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 দেখেন, এখন ওয়ালাইকুম আসসালাম, আপনার যে ছেলেটাকে আপনি ইংলিশ পড়াচ্ছেন, সে ইংলিশে পাশ করে বের হয়ে ইংলিশের স্টুডেন্ট পড়ায় টাকা নিলে, সেখানে কোনো মাসলা নাই। আপনি আপনার যেই ছেলেটাকে হাফেজ বানাইবেন, মাদ্রাসায় পড়াইবেন, কোরআন পড়াইবেন, সে ওখান থেকে বের হয়ে এখন কোরআন পড়ায় টাকা নিতে গেলে আপনি মাসলা করতেছেন। যার ফলে কি হবে, মানুষ বুঝবে যে না, এই লাভ আছে, যার ফলে কি হবে, মানুষ উৎসাহিত হবে এবং এই শিক্ষাগুলো এক সময় বন্ধ হয়ে যাবে। যারা ইসলামের শত্রুরা স্লোজ পয়জন, এর মানে এই নয় যে আপনি এই তারপরে আপনি টাকা নিতে পারবেন না, বরং এর অর্থ হচ্ছে এই জীবনের অপব্যাখ্যা জিনিসগুলো অর্থে কেন বলা হচ্ছে আচ্ছা, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ, না এটা 112, 13, 14, 15, 16। আচ্ছা, সূরা আনাম না 116, ঠিক আছে তো?
আচ্ছা দেখেন সূরা আনামের 116 আল্লাহ বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলতেছেন ওয়া ইন তুতি, যদি তুমি মানতে চাও, যদি তুমি ইত্তেবা করো, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবীতে যদি একের অধিক কোনো কিছুকে মানতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তুমি দূরে সরে যাবে। বর্তমান যুগ ইন্টারনেট যুগ, এটা ইন্টারনেটের যুগ। আমরা ক্লাস নিচ্ছি, দেশে বিদেশে শত শত মানুষ এই ক্লাস করছে। ইন্টারনেটের সুবিধা এটা। যখন ইন্টারনেটের বিপ্লব হলো তখন সবাই চিন্তা করলো যে বিশেষ করে আমরা যারা শিক্ষক, যারা ক্লাসরুমে পড়াই, শিক্ষার মডেল চেঞ্জ করা দরকার। আমি 2019-এ ইরান গিয়েছিলাম টিচার্স ট্রেনিং কোর্সের জন্য। তেহরান থেকে কোর্স করে আসছি, ঢাকায় এসে আবার আরেকটা কোর্স করছি এখানে। এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা হ্যাকাপ, একটা প্রজেক্ট বাংলাদেশে চালায় কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য। বিভিন্ন ইউনিভার্সিটি তারা গিয়েছে এবং এটার উপর এরা কাজ করেছে। বিষয়টা হলো, আগে যেমন ক্লাসরুমে গিয়ে শুধুমাত্র তথ্য ডেলিভারি করা, কি এই যুগ এখন আর নাই। কারণ তথ্য জানতে গেলে মানুষ গুগলে সার্চ করে জানতেই পারে। আপনাদের বড় হুজুর যখন বয়াত করাতো, বয়াতের সময় বলতো কারো কাছে যাব না, কারো কাছে বসবো না, কারো কথা শুনবো না, এক আল্লাহ, এক নবী, এক মোরশেদ। এখন হুজুর আপনাকে এক ধরনের দিক নির্দেশনা দিয়েছে, আপনার এটা মনোভূত হয় নাই। আপনি চিন্তা করলেন আচ্ছা একটু ইন্টারনেটে সার্চ দেই, দেখি আরেক হুজুর কি বলছে। কি আপনি আমারও আলোচনা শুনেন, আবার আরেক হুজুরের আলোচনার মধ্যে গিয়ে খুঁজে দেখেন যে আচ্ছা ওই হুজুর কি বলছে। কি যাদের এই আচরণ, এই চরিত্র থাকবে, তারা হেদায়েত পাবে না। এটা হেদায়েত পাওয়ার চরিত্র নয়। মানলে পৃথিবীতে যে কোনো একটা মানেন। যদি মানতে চাও, আকসারা মান ফিল আরদি, পৃথিবীতে যদি একের অধিক মানতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এখন আপনার হুজুর মিলাদ পড়ায়, আরেক হুজুর বলে দিছে মিলাদ বেদাত। আপনি কনফিউশনে পড়ে গেছেন, কি করব, পড়বো কি পড়বো না। আপনার হুজুর শবে বরাত পালন করে, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখছেন এক হুজুর বলছে শবে বরাত বেদাত, আপনি কনফিউজড। প্রথম কথা হলো আপনি শুনছেন কেন এটা? এই চরিত্র যদি বদলাতে না পারেন, কি দরবারে আসলে ক্লাস করলে কোনো লাভ হবে না। আগে চরিত্র সংশোধন করেন। কি ইত্তেবা, হেদায়েত অন্য জিনিস। আব্বা একটা কথা বলতো, মৌমাছি শুধু ফুলে বসে আর মাছি সব জায়গায় বসে, গুয়েও বসে, ইয়াতেও বসে। আপনি সব জায়গায় আপনি বসেন। কি মিষ্টিতে বসেন, গুড়ে বসেন, গুয়ের উপরে বসেন, আবার ফুলেও বসেন। এই মাছি হলে মাছির চরিত্রে কোনোদিন হেদায়েত জুটবে না। মাছির চরিত্রে হেদায়েত জুটবে না। বন্ধ করেন এটা। আপনি হুজুরেরও ভক্ত, কি আপনি হুজুরেরও ভক্ত, আবার মিজানুর রহমান আজারেরও ভক্ত। কি দুইজনের ফিলোসফি দুই রকম। আপনি যাবেন কোন পথে? কেউ কেউ আছে এখানে এসেও ক্লাস করে, মেয়েদের মধ্যে অনেকেই আছে, এখানে এসেও ক্লাস করে, আবার ওই তাবলিগের তালিমে গিয়েও আবার শুনে। কি এনারা হলো মাসির মতো ভনভন করতেছেন। চরিত্র সংশোধন করেন, না হলে হেদায়েত আসবে না। পৃথিবীতে যদি মানতে চান, যে কোনো একটা মানেন,
হেদায়েত নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হবেন, না হলে হেদায়েত নিয়ে এই পৃথিবী থেকে আপনি যেতে পারবেন না। কি পথ ভ্রষ্ট হয়ে গোমরা হয়ে আপনাকে এই পৃথিবী থেকে যেতে হবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, দেখেন একটা জিনিস, দেখুন ঐশী জ্ঞান কোরআন এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ কর্তৃক আগত মানুষের জন্য থিওরি। কোরআন জানে কি করলে কি ঘটবে, কোনটার মধ্যে কল্যাণ নিহিত আছে, কোনটার মধ্যে হেদায়েত নিহিত আছে, আল্লাহ জানে। যেমন আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলতেছে তুমি তোমার কার্যক্রম ঠিক করতে পারছো না, কাজের মধ্যে সব গন্ডগোল হয়ে যায়, সমাধান কি? আল্লাহ বলতেছে কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সব ঠিক হয়ে যাবে। আপনার জাজ যদি আপনি করতে পারেন কি, তাহলে তো আপনি তো নিজেই পণ্ডিত, আপনি তো নিজেই পণ্ডিত। আপনি বায়াত তথা সমর্পণ করেছেন কেন? কেন করেছেন? তার কারণ হলো, দেখুন আপনি যখন নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করছেন তখন তো আপনার পরিচালক আপনি নিজে হয়ে যাচ্ছেন, নিজে হয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে জাজমেন্ট করা, আপনাকে সুপারিশ করা, আপনি ভালো করেছেন কি ভুল করেছেন না অশুদ্ধ করেছেন, এটাকে সত্যায়ন করবে কে? কাজেই নিজের এই খেয়াল খুশি থেকে বের হওয়ার জন্য, এতাতের জন্য, ইত্তেবার জন্য কি একজন এক পথের উপর প্রতিষ্ঠিত থাকা, এটা কোরআনের নির্দেশনা। কি আপনি পীরেরও দরবারে আসবেন কি, আবার মসজিদে গিয়ে তাবলীগেরও ওয়াজ শুনবেন, বাসায় গিয়ে ইউটিউবে আরেক হুজুরের ওয়াজ ছেড়ে শুনবেন, হেদায়েত নিয়ে আপনি দুনিয়া থেকে যেতে পারবেন না। হেদায়েত পেতে গেলে যে কোনো এক পথ এক মতের উপর আপনাকে থাকতে হবে, এটা কোরআনের বক্তব্য। ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তাতে আপনার জাজ, আপনার পরিচালক আপনি নিজেই। হ্যাঁ, আল্লাহ নবী তো বলছে কুন আলেমান তাকা, যদি তুমি ওই পর্যায়ের আলেম হও ঠিক আছে, সমস্যা নাই। আর যদি না হও, কুন আলেমান তাকা আও মুতিয়ান, তাহলে কারো ইতাআত করো, আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। পাঁচের ভিতরে যায় না তো? সাফ সাফ কোরআন এবং কোরআনের নির্দেশনা হচ্ছে এই। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। তাফসিন ওমর শরীফ সালাম দিয়েছে। ওয়াসিম খান, আচ্ছা ওয়াসিম খানের ছেলে হয়েছে, দোয়া চেয়েছে সবার কাছে, মিলাদ এবং আকিকা হয়তো পড়ায় দিবে, তো আমরা দোয়া করি আল্লাহ ছেলেকে সুস্থ রাখুক। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে, তাফসিন সালাম দিয়েছে, সাগর সরকার সালাম দিয়েছে, জয়নাল আবেদিন, আনিসুর রহমান সালাম দিয়েছেন, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছে, ওয়াসিফ আহমেদ জনি সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন, এহসান সুলতানা সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে, জয়নাল আবেদিন সুজন সালাম, বন্ধুর বাবার জন্য দোয়া চেয়েছে,
লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সাত্তার, আমাদের নাসিমুল ইসলাম পটল ভাই, অন্তরা আহমেদ, ওমর শরীফ। মাইকের লাইন ছুটে গেছে, ঠিক হয়েছিল তো পরে? হ্যাঁ। শাহিদ মীর, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি কায়েসের মামা, ইতালি থেকে। আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আল্লাহ কবুল করুক। শাহিদ মীর ইতালিতে আছেন, আল্লাহ সুস্থ রাখুক, দোয়া করি। ওমর শরীফ, আচ্ছা। ওমর ফারুক সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের আব্দুস সাত্তার ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সাউন্ড প্রবলেম জানিয়েছে। আবার লাইন একটু খেয়াল রেখো কিন্তু এটা, হ্যাঁ, আর এটা নাহলে একটু চেঞ্জ করে আইনো একটা। আচ্ছা, ওয়াসিমও বলেছে, ইতালি থেকে ওয়াসিমও বলেছে যে লাইন বারবার ছুটে যাচ্ছে, মানে এটা নিয়ে সবাই সমস্যা হয়েছে এবার। আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন সালাম জানিয়েছে। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। নুসরাত রুনা সালাম জানিয়েছে। আচ্ছা, নিঝুম রাত্রি, ওনারই কোশ্চেন ছিল আর কি, আমরা যে কোশ্চেনগুলো দিয়ে অ্যান্সারগুলো দিলাম। আলী আকবর ভাই সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। হানিফ সালাম জানিয়েছে। সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছে। আচ্ছা, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, আমাদের শহীদ ভাই, উনি বলেছে আসসালামু আলাইকুম হুজুর, আমরা ফুল ফ্যামিলি বগুড়ায় বসে আপনার লাইভ দেখছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। খান রিজভি সালাম জানিয়েছেন। আচ্ছা, আব্দুস সাত্তার ভাই বলেছেন হুজুর, এ আয়াতের নির্দেশনা অনুযায়ী আদম আলাইহিসসালাম সহ সকল নবী ও রাসূলগণকে খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করা হয়েছে, নাকি সকল মানুষকেই খলিফা বা প্রতিনিধি করার জন্য প্রেরণ করা হয়েছে? আচ্ছা, আল্লাহ বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে যাচ্ছি, আমার প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। পুরো মানব গোষ্ঠী হচ্ছে আল্লাহর সেই প্রতিনিধি। আদম দ্বারা পুরো মানব গোষ্ঠী তখন উদ্দেশ্য ছিল, আদম তো সিম্বল মাত্র। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছে, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে সাউন্ড, যেটা বোঝা গেল। এটা পুরান হয়ে গেছে তো, এই জন্যই হয়তো। আচ্ছা, কোরবান আলীও সালাম জানিয়ে, ও মালয়েশিয়া আছে না? কোরবান আলী মালয়েশিয়া থেকে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা